বন্ধু, তোমার লাল টুকরিতে স্বপ্ন আর পতাকা একটা সিটের বিনিময়ে বিক্রি করো না। ঠিক এই একটি বাক্যেই ফেসবুক পোস্ট দিয়ে যেন হাটে হাড়ি ভেঙে দিলেন জাতীয় নাগরিক পার্টি প্রবীণ নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি। যেই কথাটি আপাতদৃষ্টিতে আবেগময় মনে হলেও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি আসলে দলের ভেতরে ক্ষমতার লড়াই, মনোনয়ন প্রীতি আর মতাদর্শ বিক্রির প্রতি তীব্র আঘাত। এই একটি লাইন এখন যেন এনসিপির রাজনীতি একেবারে তোলপাড় সৃষ্টি করে দিয়েছে। কার উদ্দেশ্যে এই তির্যক বার্তা সেটি নিয়ে দলীয় নেতাকর্মীরা ব্যস্ত আলোচনার সময় পার করছে। কেউ বলছে এটি দলের উপদেষ্টা আসিফ মাহমুদকে উদ্দেশ্য করে লেখা, আবার অনেকে মনে করছে এটি আপোষবাদীর নেতৃত্বের প্রতি ব্যঙ্গাত্মক ইঙ্গিত। তবে সূত্র বলছে সাম্প্রতিক সময়ে আসিফ মাহমুদের সাথে এনসিপি কেন্দ্রীয় নেতৃত্ব, বিশেষ করে পাটোয়ারি ও আহ্বায়ক নাহিদ ইসলামের দূরত্ব বেড়ে গিয়েছে। কিছুদিন আগে শোনা গিয়েছিল নাসিরুদ্দিন পাটোয়ারি দলের মুখ্য সমন্বয়ক পদ থেকে পদত্যাগ করতে পারেন। সে সময় এই গুঞ্জনের পেছনে উঠে আসে আরেক নাম, উপদেষ্টা আসিফ মাহমুদ। তখন বলা হয় এই পদে হয়তো আসিফকে বসাতে চায় একটি প্রভাবশালী অংশ, যদিও তখন তা অস্বীকার করা হয়েছিল। কিন্তু এখন রাজনৈতিক সমীকরণ বলছে সেই গুঞ্জন হয়তো বাস্তব রূপ নিয়েছে। দলীয় অভ্যন্তরের তথ্য বলছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে থাকা আসিফ এখন নতুন করে দলীয় পদে নিজের জায়গা পাকাভক্ত করতে চান। এজন্য তিনি সরকার থেকে পদত্যাগের পরিকল্পনা করছেন। কিন্তু এনসিপি এখন তাকে প্রত্যাশিত মুখ্য সম্পাদক পদ দিতে রাজি নয়। ফলে শুরু হয়েছে ক্ষমতার টানাপোড়েন, যা এখন ছড়িয়ে পড়েছে ছাত্র সংগঠনগুলো পর্যন্ত। এনসিপি ছাত্র সংগঠন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় ছাত্র শক্তির মধ্যে বর্তমানে অস্থিরতার চরমে। এনসিপি মাহমুদ আসিফের অনুগত অংশ সম্প্রতি স্থগিত কমিটি পুনরায় সক্রিয় করেছে এবং সেখানে নতুন সভাপতি হিসেবে এসেছে রিফাত রশিদের নাম। এই ঘটনাকে কেন্দ্র করে দলের ভিতরে প্রশ্ন উঠেছে, এটা কি কেন্দ্রীয় সিদ্ধান্ত নাকি আসিফের নিজস্ব শক্তি প্রদর্শন? এখানে আরেকটি নতুন চরিত্র যোগ হয়েছে, সেটা হচ্ছে আব্দুল কাদের। তিনি একসময় গণতান্ত্রিক ছাত্র সংগঠন এর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ছিল এবং গণ অভ্যুত্থানে 9 দফা ঘোষণার জন্য পরিচিত। কিন্তু এখন তিনি নাহিদ ইসলাম ও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ ছাড়ছেন। অভিযোগ করেছেন দলের কিছু নেতা বিএনপির কাছে আসনের জন্য দরখাস্ত দিয়েছে। কাদের দাবি করেছে দিনের বেলায় যারা আপোষহীন রাজনীতি করেন, রাতের বেলা তারাই বিএনপির নেতাদের দরজার বসে আসনের জন্য অপেক্ষা করেন। তার অভিযোগ আরও ভয়াবহ। নাহিদ ইসলাম ও নাসিরুদ্দিন পাটোয়ারি নাকি গত 15 দিনের মধ্যে বিএনপি নেতাদের বাসায় একাধিক বৈঠক করেছে, এমনকি সিট ভাগাভাগি নিয়ে আলোচনা করেছে। এই মন্তব্যে স্বাভাবিকভাবে দলের ভেতরে অস্বস্তি দেখা যায়। যেখানে এনসিপি সবসময় নিজেকে স্বাধীন তরুণদের দল হিসেবে প্রচার করেছে, সেখানে এমন অভিযোগ দলের অস্তিত্বের প্রশ্ন তৈরি করেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে তরুণরা ভেবেছিল এনসিপি এক নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠা করবে, কিন্তু এখন দেখা যাচ্ছে একই লোভ, একই ক্ষমতার খেলা আর দলাদলি। বহু সদস্য অভিযোগ করেছে এনসিপির ভেতর এখন কোরাম রাজনীতি চলছে, যেখানে দলীয় সিদ্ধান্ত নয় বরঞ্চ ক্ষুদ্র গোষ্ঠী নির্ধারণ করছে কে ক্ষমতায় থাকবে, কে বাদ পড়বে। অপরদিকে জুলাই বিপ্লবের যে মূল্যবোধটি এর উপরে দলটি দাঁড়িয়েছিল তা এখন ধীরে ধীরে মুছে যাচ্ছে। জানা গিয়েছে বিএনপি কয়েকটি আসনের প্রস্তাব দিয়েছে এনসিপিকে, শর্ত ছিল জামাতের বিরুদ্ধে একটি কঠোর অবস্থান নিতে। কিন্তু এনসিপি একসময় জামাতে হাত ধরে রাজনীতিতে মাঠা নামা দল, এখন বিএনপির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে গিয়ে পুরনো সম্পর্ক নষ্ট করেছে, আবার বিএনপির কাছে পুরোপুরি আস্থা পাচ্ছে না। এই দ্বিমুখী রাজনীতির ফলে দলের অবস্থান ক্রমে দুর্বল হচ্ছে। সূত্রগুলো জানাচ্ছে আসিফ মাহমুদ হয়তো শিগগিরই নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগ নেবে, আর সেটি যদি হয় তাহলে এনসিপির ভেতরে এক বড় ভাঙন দেখা যাবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছে এটি হবে লোভের রাজনীতির চূড়ান্ত পরিণতি, যেখানে সবাই নেতা কিন্তু কেউ কর্মী নয়। একসময় যারা জুলাই আন্দোলনের প্রতীক ছিল তাদের নিয়ে এখন হতাশ সাধারণ মানুষ। তরুণ প্রজন্ম যে নতুন রাজনীতির স্বপ্ন দেখেছিল তা এখন ক্ষমতা, প্রভাব আর আসনের লোভে ভেসে যাচ্ছে। সমাজবিজ্ঞানীদের মতে এনসিপি আজ এক ধরনের আত্মধ্বংসের পথে হাঁটছে, যেখানে আদর্শ মরে গিয়েছে, বেঁচে আছে শুধু চেয়ার গণিত। আপনি কি মনে করেন একটা সংসদীয় আসনের জন্য সত্যি কি বিক্রি হয়ে যাচ্ছে জুলাই স্বপ্ন? অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন। আর আমাদের এই প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন চাপুন, যাতে আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পান। ধন্যবাদ সবাইকে।